এখন এখানে বলা হচ্ছে ফার্টিলাইজেশনের সময়, অর্থাৎ যখন একজন মানুষ তার মায়ের গর্ভে যখন নিষিক্ত হয়, অর্থাৎ তার ডিম্বাণুর সাথে যখন শুক্রাণু যখন মিলে যায়, ফার্টিলাইজেশন হয়, মানে যখন একটা বাচ্চা সে যখন কনসেপ্ট হয়, ঠিক ওই সময়ে তার বাবা মার স্বাস্থ্যর যে একটা কন্ডিশন, এই কন্ডিশন অনুযায়ী তার, অর্থাৎ তার বাবা মার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপরে তার হেলথের ফাউন্ডেশনটা নির্ধারিত হয়। এই মুহূর্তে শিশুর শরীরে একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি কমপ্লেক্স সঞ্চিত হয়, যেটা পরবর্তীতে আর বাড়ানো যায় না। অর্থাৎ আমাদের যেটা হেলথ ফাউন্ডেশন, এটা কিন্তু আমার বাবা মা যে স্বাস্থ্য, এটার উপরে ডিপেন্ড করে। আপনি যদি সঠিকভাবে জীবনযাপন করা যায় তাহলে এই শক্তিটা ঠিকঠাক থাকে, কিন্তু যদি লাইফস্টাইল ভালো না হয় তাহলে এটা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি যদি ব্যাপারটাকে ক্লিয়ার করে বলি তাহলে এভাবে বলা যেতে পারে যে আমার ধরেন ফ্যামিলি হিস্ট্রিতে আমার বাবা মার দুজনেরই ডায়াবেটিস আছে, তাহলে আমার হেলথ ফাউন্ডেশনটা কিন্তু ভালো হলো না। কিন্তু আমার বাবা মার যদি কোনো শারীরিক মানসিক যদি কোনো রোগ না থাকে তাহলে আমার হেলথ ফাউন্ডেশনটা অনেক ভালো হচ্ছে, ব্যাপারটা এরকম। এবং আমি যদি একটা খারাপ স্বাস্থ্য কন্ডিশন নিয়ে যদি জন্মগ্রহণ করি, তাহলে আমি যদি একটু লাইফস্টাইল এদিক করি তাহলে আমার আরো খুব খারাপ একটা পরিণতি আমার হবে। আবার আমার স্বাস্থ্যর হেলথ ফাউন্ডেশন খুবই ভালো, কিন্তু আমি খুব খারাপভাবে জীবনযাপন করলাম, আমি মদ খেলাম, আমি নেশা করলাম, ঠিক মতো ঘুমালাম না, এক্সারসাইজ করলাম না, ওভার ইটিং করলাম, তাহলে আমরা অন্যদের তুলনায় আস্তে আস্তে কম ভাবে ক্ষতিগ্রস্ত হব, বাট ক্ষতিগ্রস্ত হব। এখানে দুইটা বিষয় উল্লেখযোগ্য। এখন জীবনী শক্তির একটা ধারণা এখানে বলা হচ্ছে, হ্যানিম্যানসনের জীবনী শক্তি, যেটা একদম আমরা সবাই বুঝি, যেটাই আসলে এনার্জি কমপ্লেক্স বা ডিফেন্স মেকানিজম, এটাই আসলে ভাইটাল ফোর্স। এটা জীবনের বা জীবের প্রতিরক্ষা ব্যবস্থার সাথে গভীরভাবে সংযুক্ত। আমরা যদি খুব সহজভাবে বলি, এটা হলো জীবের সেই সামগ্রিক শক্তি যা শরীরকে অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে কোনো প্রভাবের প্রতি প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে, তা ভালো হোক বা খারাপ হোক। অর্থাৎ আমাদের জীবনী শক্তি যত ভালো হবে আমরা তত এটার বিরুদ্ধে অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে আর কি। স্বাস্থ্য ও রোগ আসলে এই শক্তির সমতল বা হোমিওস্ট্যাটিস বজায় রাখতে যথেষ্ট জীব শক্তির কাছে আছে কিনা তার উপরে নির্ভর করে। অর্থাৎ স্বাস্থ্য এবং রোগ এই দুইটা নির্ভর করবে আমাদের যথেষ্ট পরিমাণে জীবের শক্তি আছে কিনা তার উপরে। যার শক্তি কমপ্লেক্স ভালো, তার প্রতিরক্ষা ব্যবস্থা ভালো, এবং এই ক্ষেত্রে হোমিওপ্যাথির ওষুধের ভূমিকা হচ্ছে আমাদের এই শক্তির যে স্তর আছে বা আমাদের ভাইটাল ফোর্স আছে বা আমাদের ডিফেন্স মেকানিজম আছে, এটাকে স্টিমুলেশন করা বা উদ্দীপিত করা, যেটা জীবের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো সক্রিয় করতে সহায়ক ভূমিকা পালন করবে। এবং যদি রোগীর শরীরের শক্তি কমপ্লেক্স ভালো হয় তাহলে তার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হবে। অর্থাৎ ভাইটাল ফোর্স যত ভালো হবে তত তার প্রতিরক্ষা ব্যবস্থা ভালো হবে এবং রোগের লক্ষণগুলো আরো স্পষ্ট হবে, যা হোমিওপ্যাথিক ওষুধ নির্ধারণে সহজ হবে। তবে যদি রোগীর প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয় বা শক্তি কমপ্লেক্স যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সঠিক ওষুধ খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাবে। এর ফলে রোগের লক্ষণগুলো অস্পষ্ট হয়ে যাবে। এখন আমরা সহজ বাংলায় বললে আমরা এটা বুঝি, বেটার দ্য এনার্জি কমপ্লেক্স বেটার দ্য হেলথ। অর্থাৎ আমাদের এনার্জি কমপ্লেক্স যত ভালো হবে আমাদের স্বাস্থ্য অবস্থা আরো তত ভালো হবে। এখন আসেন আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বা ডিফেন্স মেকানিজম, এটা কি? ইমিউন সিস্টেম আসলে স্নায়ুতন্ত্র, হরমোনাল সিস্টেম এবং লিম্ফ্যাটিক সিস্টেম এর সমন্বয়ে গঠিত। শরীরকে সুস্থ রাখতে ও রোগ প্রতিরোধে এটা কাজ করে। প্রতিরক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে শরীরের ভারসাম্যকে বজায় রাখা, যেটা শক্তি ও স্বাস্থ্যকর জীবনধারার উপরে এটা নির্ভরশীল। হোমিওপ্যাথি প্রতিরক্ষা ব্যবস্থাকে
সক্রিয় করে এই ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে, যাতে শরীর প্রাকৃতিকভাবে সুস্থ হতে পারে। তাহলে এখানে আমরা চিন্তা করে দেখলে যদি বুঝি, তাহলে হচ্ছে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা বা ইমিউন সিস্টেমটা কি, আমাদের ইমিউন সিস্টেমটা বা আমাদের যে ডিফেন্স মেকানিজম, এই ডিফেন্স মেকানিজমটা কিন্তু ইমিউন সিস্টেম থেকে আলাদা। আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমাদের ইমিউন সিস্টেমটাই বোধহয় ডিফেন্স মেকানিজম, কিন্তু আসলে বিষয়টা অন্যরকম। আমাদের ডিফেন্স মেকানিজমটা আর ইমিউন সিস্টেমটা আলাদা। ডিফেন্স মেকানিজমের একটা অংশ হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম। ডিফেন্স মেকানিজমের একটা অংশ হচ্ছে আমাদের ইমিউন সিস্টেম। আচ্ছা, এই ইমিউন সিস্টেমের স্নায়ুতন্ত্র, হরমোনাল সিস্টেম এবং লিম্ফ্যাটিক সিস্টেমের সমন্বয়ে আমাদের এই ইমিউন সিস্টেমটা, সাথে এগুলা নিয়ে আমাদের ডিফেন্স মেকানিজম হয়। এবং লিম্ফ্যাটিক, এই আমাদের শরীর সুস্থ রাখতে এটা রোগ প্রতিরোধে কাজ করে, এটা দেখা যায়। আর মেন্টালি কিছু ব্যাপার আছে যেটা দেখা যায় না, মেন্টালিটা আমাদের একটা ডিফেন্স করে। প্রতিরক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে শরীরের ভারসাম্যকে বজায় রাখা, যা শক্তি বা এনার্জি কমপ্লেক্স বা স্বাস্থ্যকর জীবনযাপনের উপরে নির্ভরশীল। অর্থাৎ এখানে দুইটা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে আপনি কত ভালো স্বাস্থ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন এবং আপনি কতটা ভালো লাইফস্টাইল লিড করে আপনি ধরে আছেন। এই দুইটার উপরে আপনার ডিফেন্স মেকানিজমটা ভারসাম্য রক্ষা করে। এখন হোমিওপ্যাথির মতে এই প্রতিরক্ষা ব্যবস্থা বা জীবনী শক্তি শরীরের সামঞ্জস্য রক্ষার জন্য, অর্থাৎ ব্যালেন্সকে মেনটেন করে, কিন্তু যখন বাহ্যিক বা অভ্যন্তরীণ চাপ এটাকে অতিক্রম করে, অর্থাৎ এক্সটার্নাল আর ইন্টারনাল স্ট্রেস যখন আসে, সেটা ভিতরের কোনো স্ট্রেস হতে পারে বা বাহিরের কোনো স্ট্রেস হতে পারে, তখন এই অবস্থায় আমরা রোগ হয়। আসলে মূলত এটাই হচ্ছে রোগ আর কি। রোগ কখন হয়? যখন আমরা ইন্টারনাল বা এক্সটার্নাল, বাহ্যিক, যেমন ধরেন বাহ্যিক একটা জীবাণু আমার ভিতরে ঢুকলো, এখন ইনফেকশন তৈরি করলো, এটা একটা এক্সটার্নাল ফ্যাক্টর। আবার ইন্টারনাল ফ্যাক্টর হিসাবে ধরেন আমি অনেক স্ট্রেসে আছি, এটাও আমার একটা নিজের কারণে স্ট্রেস হলো, এটাও একটা কারণ হতে পারে। তো এই দুইটা, এক্সটার্নাল বা ইন্টারনাল, বাহ্যিক বা অভ্যন্তরীণ যে প্রেশার বা স্ট্রেস, এটার কারণে আসলে রোগের সৃষ্টি হয়। এই অবস্থায় আসলে মৃত্যু ঘটে না, কিন্তু রোগগ্রস্ত অবস্থায় অর্থাৎ ডিজিজ স্টেট দেখা দেয়, যেখানে প্রতিরোধ ব্যবস্থা কম শক্তি নিয়ে কাজ চালিয়ে যায় এবং লক্ষণ প্রকাশের মাধ্যমে সিমটম এক্সপ্রেশন তার সামঞ্জস্য অবস্থাকে বোঝায়। হোমিওপ্যাথিতে লক্ষণগুলোকে প্রতিরোধ ব্যবস্থার ভাষা বলা হয়, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অফ ডিফেন্স মেকানিজম বলা হয়, যেখানে প্রতিটি লক্ষণ জীবের অসুস্থ অবস্থায় ব্যক্তিগত প্রকাশ বা পার্সোনাল এক্সপ্রেশন তুলে ধরে।